হ্যালো গাইজ, ভালো আছেন? আজকে প্রেমিক প্রেমিকা কি অবাধ্য এবং করার তদবির এবং কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা যদি না টানা দেখেন তবে বুঝতে পারবেন। তবে এটা হচ্ছে আপনাদেরকে স্ক্রিনে দেখে যে নকশাটা দেখতেছেন, এটা হচ্ছে আপনাদেরকে মাঝে বললাম যে এটা সরাসরি কিতাব থেকে এবং স্ক্রিনশট নেওয়া এবং ছবি তুলে নেওয়া আর আপনাদেরকে আমি দিছি। তবে কিভাবে কি প্রেমিক প্রেমিকা অবাধ্য করার জন্য যে তদবিরটা নিয়ে হাজির হলাম এবং কিভাবে কাজ করবেন আপনারা জানেন যে এই নকশাটা অবশ্যই একটি সাদে একটি কলমের সাদে একটি পেটের মধ্যে অবশ্যই মেশ করে জাফরান কুমকুম গুছানা দিয়ে এই নকশাটা লিখতে হবে। অবশ্যই প্রেমিকের নাম নিচে, নকশাটা নিচে প্রেমিকের নাম, অমুকের মেয়ে অমুক, অমুকের বেটি অমুক, অমুকের মেয়ে অমুক, অমুকের সঙ্গে অমুকের বেটা অমুকের লগে প্রেম করাও বা মহব্বত করাও, এভাবে লিখবেন যে অমুকের মেয়ে অমুক, অমুকের বেটা অমুকের সঙ্গে লেগে প্রেমের তদবির হোক, প্রেম মহব্বত হোক, এভাবে বাংলাদেশ নিচেতে লিখতে হবে টাইটেল দিয়া আপনার লিখিয়া এবং যে কোনো একটা সোনার মাদুলি, যে কোনো সোনা দিয়ে তৈরি একটা তাবিজ বানিয়ে এই তাবিজের ভিতরে ভরিয়ে আপনি ব্যবহার করবেন, সাথে সাথে কাম হবে। তো বলবেন দাদা আমি সোনার তাবিজ কীভাবে ব্যবহার করবো, আমি গরিব অসহায়। তবুও বলবো যারা এটা পারবেন তাহলে কাজ করতে পারবেন, যদি পারবেন না এটা কাজ করতে পারবেন না। এটা নকশা, এটা কোনো কারো কাছে নেওয়া যাবে না, এটা সে আপনাদের নিজের বিদ্যা আপনারা করতে পারবেন ঘরে বসে থেকে। তবে আসলে ঘরে বসে থেকে কীভাবে করা সম্ভব এটা আপনারা জানেন, অবশ্যই আপনাদেরকে বলছি। আর এই নকশার অবশ্যই যদি কোনো নোট ইজাজত নিতে চান তবেই আপনারা অবশ্যই সোনার মাদুলি ছাড়া আপনারা কাজ করতে হবে না। যে অনেকে বলতে যে সোনার মাদুলি দিয়ে আপনারা এই গুরুত্বপূর্ণ, হ্যাঁ এটা কামের সোনার মাদুলি দিয়ে আপনারা নকশাটা লিখে কাজ করবেন। তখন মাদুলিটার ভিতর ভরিয়ে আপনি যখন পুরুষ ডান হাতে মেয়ে বাম হাতে ব্যবহার করবেন পাগলের মতো ছুটে আসবে। তবে লেখার নিয়ম কারণগুলো শুনেন, যে কোনো শনি হত্যাক মঙ্গলবারে বা আসরের নামাজের পর আপনারা কি অক্তের নামাজটা আদায় করে, অবশ্যই যে কোনো অক্তের নামাজটা আদায় করে আসরের নামাজের পর আপনারা করবেন কি নকশাটা অঙ্কন করবেন। আসরের নামাজের জামাত পড়ার পর আপনাকে দুই রেখাত নফল নামাজ পড়বেন। পড়ার পর আপনারা ওই জানামাজে বসে থেকে ক্যাবলামুখী হইয়া আপনারা কাজটি করতে হবে। তবে হ্যাঁ, এটা হচ্ছে পাক পবিত্র অবস্থায় কাজ করতে হবে। ধূপ লুবান অবশ্যই শরীরে আতর মেখে নেবেন। ধূপ লুবান যদি পারেন জ্বালাবেন, নাহলে একটা আগরবাতি জ্বালাবেন, আর নাহলে ধূপ লুবান তো গোলাপ জল ছিটকে নেবেন সাইডে বাইরে। বা হয়তো আপনি মন জায়গায় একটা কাজ করবেন, গোপস্থানে আপনি একটা ঘরের ভিতরে আসরের নামাজটা পড়ে আপনি মসজিদে যদি পড়েন তবে একটি ঘরের ভিতরে পড়া আপনারা এর আগে আপনার মসজিদে পড়েন বা করেন, মসজিদে পড়া আবার বাড়িতে আসা আপনার একটা জায়নামাজ বিছাই আর খালি রুমের মধ্যে 2 রাকাত নামাজ পড়া পরে আপনারা এই নকশাটা অঙ্কন করবেন। এইভাবে করবেন, করার পর আপনারা কোনো সোনার মাদুলির ভিত্তিতে তাবিজটা বরিয়া পাগলের মতো ছুটে আসবে। আর যদি কোনো ব্যক্তি কাজ করাতে চান আর এই নকশা ইজাজত নিতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বাটনটা ক্লিক করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর কোনো ব্যক্তি যদি কাজ করাতে চান হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আপনারা যোগাযোগ করবেন, দেশের বাইরে থেকে আমি কাজ করে দিব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।